أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তো আজকে আমি যে কোরআনের আয়াতটা পড়লাম সেটার সাথে আমাদের আলোচনাটা অনেকটা রিলেভেন্ট। আপনারা হয়তো বুঝতেই পারছেন, গত 6 ক্লাসে আমরা খুব অ্যাবস্ট্রাক্ট অনেক কঠিন বিষয় নিয়ে আলোচনা করছি, বাট আজকে অনেকটা ইজি হবে আলোচনা, আশা করি আপনারা এনজয় করবেন। এটা হচ্ছে দাওয়া নিয়ে, বাট আজকে আমি দাওয়ার টেকনিক বা কিভাবে দাওয়া করা যায় ওই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব আমাদের যে হিস্টোরিক্যালি দাওয়াটা কিভাবে হয়েছে আমাদের মুসলিম সমাজে, ইসলামী সাম্রাজ্যগুলোতে, সেগুলো নিয়ে। তো এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন শুরুতে, এইটা একটু আমাদের যে দাওয়ার কমপ্লেক্সিটি ছিল, এটা একটা মাল্টিফ্যাসেটেড বিষয় ছিল, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিরা এর সাথে ইনভলভ ছিল সেটা দেখতে পাচ্ছেন। একটা ছিল ওয়ারিয়র ক্লাস, যারা যোদ্ধা ছিলেন, জিহাদের মাধ্যমে বিভিন্ন অঞ্চল দখল করছেন, তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। মার্চেন্টদের মাধ্যমে হয়েছে, যারা আপনার ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গেছেন। বিশেষ করে আমাদের যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, এটা মূলত মার্চেন্টদের দ্বারাই ইসলামের দিকে আসে। সুফিদের দ্বারা অনেক জায়গায় ইসলাম প্রচার হয়েছে, বিশেষ করে সেন্ট্রাল এশিয়া এবং টার্কি, এবং টার্কিশ যারা ছিল। এটা একটা অবশ্যই মানে মজার বিষয় হচ্ছে, যারা টার্ক তারা আসলে টার্কিশ না, ওরা আসছে সেন্ট্রাল এশিয়া থেকে। তো ওদেরকে টার্কিক ট্রাইব বলা হইতো। তো তারা মূলত ইসলামে আসছে সুফিদের মাধ্যমে। আর স্কলারদের তো ভূমিকা নিয়ে আমরা গত 5-6টা ক্লাসে আলোচনা করছি, সেখানে আপনারা দেখতে পাইছেন যে তাদের কন্ট্রিবিউশন কত বেশি ছিল আমাদের ইসলামকে একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য, আজকের অবস্থায় আসার জন্য। তো এটা একটা মাল্টি মানে ফ্যাসেটেড প্রজেক্ট ছিল, বিভিন্ন ধরনের লোকের ইনভলভমেন্ট ছিল। তো আমরা হিস্টোরিক্যালি দেখবো এটা কিভাবে হয়ে আসছে। তো আমরা যেহেতু সবাই দাওয়াতি কাজে ইনভলভ আছি এবং অনেকে অনেক দীর্ঘ দাওয়াতি অভিজ্ঞতা আছে আমাদের, তো আমি আশা করি যে আমরা সবাই এই কয়েকটা আয়াত মুখস্থ করে ফেলছি বা আমাদের মুখস্থ আছে। যদি না থেকে থাকে আমি আশা করব আপনারা মুখস্থ করে নেবেন এই কয়েকটা আয়াত। আমি আর এগুলো আলোচনা করছি না এখন, যেহেতু আজকের ফোকাস আমাদের স্পিরিচুয়ালি দাওয়া কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে সেটার বিষয়ে না, বরং আমরা দাওয়াটা হিস্টোরিক্যালি কিভাবে হয়েছে সেটা দেখার জন্য। তো আমরা জানি যে দাওয়াটা শুরু হয়েছে আল্লাহ রসুলের সাথে, অর্থাৎ আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হলো তখন থেকেই দাওয়াতি কার্যক্রম শুরু হয়। তো আমাদের মধ্যে একটা ধারণা আছে, সবার মধ্যে না থাকলেও অনেকেই ধারণা করেন যে আরবরা মূলত ছিল পলিথিইস্ট বা মুশরিক, এবং তাদের মধ্যে অন্য কোনো কালচার ছিল না, ওরা খুবই বর্বর ছিল। বাট ইন রিয়ালিটি আসলে আরবরা এত বর্বর জাতি ছিল না, এবং পিছিয়েও ছিল না এত বেশি। বরং তাদের দুইটা কিংডম তখন ছিল, একটা হচ্ছে লাখমিদ আর একটা হচ্ছে আপনার গাসানিদ। তো গাসানিরা ছিল আপনার খ্রিস্টান, আর লাখমিদরা ছিল কিছুটা পার্সিয়ান, হচ্ছে জরোস্ট্রিয়ানও ছিল, আবার পলিথিস্টও ছিল, আবার খ্রিস্টানও ছিল, একটা মিক্স ছিল, ওদের ওদের কসমোপলিটন বলা যায়। আর সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল আরবে আপনার অনেকগুলো জিউইশ ট্রাইব ছিল, মদিনায় অনেক জিউইশ সেটেলমেন্ট ছিল, আবার মক্কাতেও কিছু আপনার খ্রিস্টান এবং জু ছিল। এবং অনেকে আবার, যেমন অনেক ট্রাইব ছিল যারা হচ্ছে পলিথিয়েস্ট, যেমন কোরাইশরা। তো একটা মিক্স ছিল সব জায়গায় সবকিছু। এবং আমরা যদি কোরআনের মেসেজ গুলাও দেখি, ধরেন সূরা মারিয়াম নাজিল হয়েছে আপনার মক্কায়। তো আপনি এখন চিন্তা করেন, যদি মক্কায় বা আরবে যদি কোনো খ্রিস্টান না থেকে থাকে, তো এই মেসেজটা কার জন্য নাজিল হয়েছিল, তাই না? তো এই জন্য বোঝা যাচ্ছে যে আরবরা শুধুমাত্র পলিথিইস্ট বা একটা মনোলিথ ছিল না, তার একটা ডিফারেন্ট গ্রুপের একটা সমন্বয় ছিল। তো আল্লাহ রসুল যখন যখন দাওয়া শুরু করলেন, আমরা জানি আল্লাহ রসুলের দাওয়ার কয়েকটা পর্যায় ছিল। তো উনি দাওয়া শুরু করেন প্রথম ওনার পরিবার থেকে, যখন ওনার কাছে কোরআন নাজিল হয় তখন উনি প্রথম ওনার দাওয়াতটা পৌঁছিয়ে দেন ওনার স্ত্রীকে। এটা খুবই ইসেনশিয়াল আমাদের
সাধারণত যেগুলো মুসলিম মুভমেন্ট আছে তাদের মাঝে দেখা যায় আমরা দাওয়াতটা শুরু করি বাইরে থেকে, ঘরের লোকজনকে দাওয়াত কম দেই। আর স্বামী স্ত্রী তো দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না আমাদের যে অবস্থা। তো কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর রসুল সেটার কমপ্লিট কন্ট্রাস্ট, অর্থাৎ উনি প্রথমেই দাওয়াত দিয়েছেন ওনার স্ত্রীকে। এবং এটা খুবই ইসেনশিয়াল, আপনি কোনো মুভমেন্টে রিলেটেড থাকবেন আর আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে ওখানে আপনার ফুল টাইম এঙ্গেজমেন্ট খুবই চ্যালেঞ্জিং। তো আল্লাহ রসুলের দেখা যাচ্ছে যে প্রথম দাওয়াত ছিল না পরিবারকে, তারপর উনি ওনার আহ মানে ঘরের মধ্যে যারা ছিলেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওনার পালক পুত্র ছিলেন, আলী ইবনে আবি তালিব যিনি ওনার কাজিন ছিলেন, এবং উনি যেহেতু বয়সে ছোট ছিলেন তাই উনি আল্লাহ রসুলের কাছে বড় হচ্ছিলেন। কারণ আবু তালিবের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখভাল করতেন। তারপর ওনার দাওয়াত গেল ওনার বন্ধু বান্ধবদের কাছে। বন্ধু বান্ধব কারা? ওনার বন্ধু বান্ধব ছিলেন আবু বকর, তারপর উসমান, আলী, উসমান, তারপর আপনার তালহা, জুবের, যারা ওনার সমসাময়িক বা সমবয়স্ক ছিলেন তারা। তো পরবর্তীতে আবার কুরাইশদের যারা একটু ট্রাইবাল চিফ ছিল তাদের কাছেও দাওয়াত উনি পৌঁছান। এর মধ্যে থেকে আমরা জানি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভিতর চলে আসেন। তো যখন মক্কার শেষ পর্যায়ে আল্লাহ রসুলের দাওয়াতি কার্যক্রম চলছিল, তখন উনি বাইরের বিভিন্ন ট্রাইবের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেন। তখন দেখা যাচ্ছে ইয়েমেন থেকে অনেক লোক এসে ইসলাম গ্রহণ করছে। বাট একটা পুরা ট্রাইব ইসলাম গ্রহণ করে যখন, সেটা হচ্ছে আপনার মদিনার ট্রাইব গুলো, আওস এবং খাজরাজ। তো তখন ওরা ইসলাম আনার পর আল্লাহ রসুল মদিনায় হিজরত করেন। তো ওখানে যাওয়ার পর ওনার দাওয়াতি এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়, কারণ ওখানে ছিল ইহুদি জনগোষ্ঠী ছিল বেশি, এবং ইহুদিদের প্রতি ওনাদের দাওয়াতি কার্যক্রমটা ডিফারেন্ট হইলো। ওখানে গিয়ে আবার দেখা গেল যে অনেক মিলিটারি এক্সপেডিশন করা লাগলো, কারণ আরবরা, কুরাইশরা তখন আল্লাহ রসুলকে বিভিন্নভাবে আক্রমণ করতেন। তো আক্রমণ করার ফলে ওনাকে যুদ্ধ করতে হতো। তো অনেক সময় অ্যালায়েন্স হয়েছে, অনেক ট্রাইবের সাথে, অনেকের সাথে যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে গিয়ে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, তখন আল্লাহ রসুল দাওয়াতটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। রোমান এম্পায়ারের দাওয়াত পৌঁছাইছেন। আমরা জানি যে হিরাক্লিয়াসের কাছে উনি চিঠি পাঠিয়েছেন। পার্সিয়ান এম্পায়ার, যেখানে আপনার খসরুর কাছে চিঠি পাঠিয়েছেন। ইজিপ্টে উনি চিঠি পাঠিয়েছেন। তো অর্থাৎ যতগুলো মুসলিমদের আশেপাশে সাম্রাজ্য ছিল, সবার কাছে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত পৌঁছেছেন। অর্থাৎ একটা ওনার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে ওনার পরিবার থেকে দাওয়াত শুরু হয়েছে, তারপর বন্ধু বান্ধব, তারপর ওনার ট্রাইব যারা ছিল তাদের মাঝে, এবং পরবর্তীতে উনি এটা বাইরের লোকজনের কাছে, অর্থাৎ আর অনারব যেসব সাম্রাজ্য ছিল সেখানে উনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো আল্লাহ রসুলের দাওয়াতি টেকনিক নিয়ে আজকে আমি আলোচনা করছি না, বাট ওনার দাওয়াতের কিছু ফিচার ছিল যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট একজন দায়ী হিসেবে। এবং এই দুইটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমাদের দাওয়াত সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হয়তো আমরা চাইলে আরো অনেক লম্বা লিস্ট বানাইতে পারি, বাট লম্বা লিস্ট হইলে সমস্যা হচ্ছে আমরা এগুলো মনে রাখতে পারি না। তো একটা বড় জিনিস যেটা আল্লাহ রসুলের দাওয়াতের ছিল সেটা হচ্ছে পেশেন্স আর ফরগিভনেস। অর্থাৎ উনি ধৈর্যের সাথে দাওয়াত দিয়েছেন এবং মানুষকে ক্ষমা করছেন। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আসছে যে উনি বলছেন যে আমি এমন কোন নবীকে যেন দেখছি যিনি রাস্তায় হাঁটছেন আর ওনাকে ওনার লোকেরা রক্তে জর্জরিত, মানে রক্তাক্ত করে দিচ্ছে, কিন্তু সেই নবী বলছেন, হে আল্লাহ তুমি আমার লোকজনকে ক্ষমা করো কারণ তারা জানে না। তো এই যে আল্লাহ রসুলের যে পেশেন্স, এটা যদি আমাদের মাঝে না থাকে তাহলে দাওয়াতি কার্যক্রম করা আসলে খুবই কঠিন। এবং শুধু আপনি ধৈর্য থাকলেই হবে না, ধৈর্যের সাথে আপনাকে ক্ষমা করারও একটা মানসিকতা থাকতে হবে। কারণ এই দাওয়াতি ফিল্ডে থাকলে আপনাকে কখনো কোনো খারাপ কথা শুনতে হবে না, এইটা অলমোস্ট ইম্পসিবল। এরপর উইজডম আপনাকে দেখাইতে হবে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তোমরা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবশিরু ওয়ালা তুনাফফিরু, অর্থাৎ তোমরা মানুষের জন্য জিনিসকে সহজ করো এবং কঠিন করে দিও না, আর মানুষকে শান্ত রাখো, অর্থাৎ এমন কথাগুলো বলো যা মানুষকে প্রশান্তি দেয়, এবং তাদেরকে দূরে সরিয়ে দিও না।
তো আমরা অনেক সময় দেখি এগুলার কারণে আমি আমি নিজেও এর জন্য অনেক সময় ভুল করি। সেটা হচ্ছে আমরা মানুষকে অনেক হারাম বিষয়গুলোকে ধরেন বলি, প্রাধান্য দিই কথাবার্তা বলার সময়, যে ইসলাম গ্রহণ করলে এটা করা যাবে না, সেটা করা যাবে না। তাতে অনেককে আসলে আমরা রিপেল করে দিচ্ছি, ইসলাম থেকে আরো দূরে সরিয়ে দিই। ফলে সে আর একটু যদি তাকে সহজ করে দেওয়া হইতো, তাহলে তাহলে তার জন্য ইসলাম প্র্যাকটিস করা যত সহজ হইতো। আমি কঠিন বিষয়গুলো সামনে আনার কারণে সেটা তার জন্য কঠিন হয়ে যায়। একটা মজার ঘটনা হচ্ছে, কিছুদিন আগে প্রায় বছর দুয়েক আগে একজন ভাই ইসলাম গ্রহণ করেন। তো আমাদের এক বন্ধু তাকে দাওয়াত দেন তার একটা আহ, খাবার খাওয়ানোর জন্য। তো এই লোকটা আসার পর নতুন মুসলিম, তো সে এখন প্রতিটা মুহূর্তে তাকে শেখানো হচ্ছে, আপনি এটা ঢুকলে এই দোয়া পড়বেন, এটা ধরলে এটা করবেন, অর্থাৎ সে ওভারওয়েলমড হয়ে যাচ্ছে। এখন চিন্তা করেন, তারা একটা হেডোনিস্টিক সোসাইটিতে বড় হচ্ছে, যেখানে তারা এসবের ধার ধারে না। এখন আপনি ডান হাত দিয়ে খাইতে হবে, ডান পা দিয়ে ঘরে ঢুকতে হবে, এই বিসমিল্লাহ বলে খাবার খাইতে হবে, এত কিছু যখন একবারে শিখতে যাবে সে, সে মনে করবে যে এই ধরনের ইসলাম প্র্যাকটিস করা তো আমার জন্য খুবই কঠিন। তো আমাদেরকেও এই ধরনের উইজডম দেখাইতে হবে, যে মানুষকে আল্লাহ রসুলের যে শিক্ষা সেখান থেকে সহজ করে দেওয়ার জন্য যে জিনিসগুলো ইসেনশিয়াল এই মুহূর্তে, সেইটা সে প্র্যাকটিস করুক, আস্তে আস্তে তাকে আরো কঠিন বিষয়গুলো শেখানো যাবে। তো এটা হচ্ছে একটা মূল ফিচার আল্লাহ রসুলের দাওয়ার। বাট আমরা আজকে ইন ডিটেল এই টেকনিকে যাচ্ছি না, আমরা হিস্টোরিক্যালি দাওয়াগুলোকে আজকে একটু পর্যালোচনা করবো। তা আল্লাহ রসুলের পর যাদের দাওয়াতি কার্যক্রম শুরু হলো, তারা কারা? তারা হচ্ছেন খোলাফায়ে রাশেদ। আল্লাহ রসুল মানে এবং আলী, ওনাদেরকে খোলাফায়ে রাশেদা বলা হয়, এটা জানি আপনাদের কাছে কোনো নতুন ইনফরমেশন না। তো যে বিষয়গুলা তাদের দাওয়াতকে বেশি আপনার স্মরণীয় করে রাখছে, সেটা হচ্ছে ওনাদের জাস্টিস বা আদালা বা ইনসাফ, যেটা আপনারা বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, এবং তাদের নিজের জীবন আচরণে মিতব্যয়িতা, এবং তাদের কিছু লজিস্টিক্যাল অ্যাকশন মানে টাইমলি অ্যাকশন নিয়েছিলেন ওনারা, যেগুলা তাদের দাওয়াতিকে কাজকে অনেক সমৃদ্ধ করছে। কারণ আপনার মধ্যে যদি ইনসাফ না থাকে, আপনার মধ্যে যদি মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা দেখানোর গুণাবলী না থাকে, আপনি যদি নিজে লাক্সারিতে জীবনযাপন করেন, তখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করা অনেক টাফ হয়ে যায়। আর ওনার টাইমলি অ্যাকশন গুলা কি? যেমন মিলিটারি এক্সপেডিশন, আমরা যতই এটাকে ডাউন প্লে করার চেষ্টা করি, এটা হচ্ছে বাস্তব সত্য, যে আপনি যতক্ষণ না মিলিটারি প্রাওয়েস থাকবে আপনার, আপনাকে কেউ গুরুত্ব দিবে না। তো ওনারা এই কাজটা করছেন খুবই মানে গুরুত্ব দিয়ে, এবং ওনারা এক্সপান্ড করছেন ইসলামিক এম্পায়ারকে। ওয়েস্টে পুরা বাইজেন্টাইন এম্পায়ারকে ওনারা পরাস্ত করছেন, আর পূর্বে ওনার পার্সিয়ান এম্পায়ারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তো যার ফলে ইসলামের আর শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। তারপর ওনারা কি করছেন ওনারা আরো জানতেন, যেটা আমি গত ক্লাসগুলোতে আলোচনা করছি, যে আহ, আমরা যেটা চিন্তা করে থাকি যে প্রত্যেকটা সাহাবী গিয়ে গিয়ে দাওয়াতি কাজ করছেন, সেরকম না। কারণ সবার সেই সক্ষমতা বা দক্ষতা ছিল না। কারণ অনেকেই ছিলেন নতুন মুসলিম, অনেকেরই শিক্ষা দীক্ষা কম ছিল। তো তাদেরকে শেখানোর জন্য যারা ভালো মানে শিক্ষিত স্কলার সাহাবী ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো। যেমন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআয ইবনে জাবাল, বা এই ধরনের যেসব সাহাবী ছিলেন, তারা অন্যান্য সাহাবীদেরকে শেখাতেন। তো ওনারা এই কাজগুলো করছেন আমাদের খোলাফায়ে রাশেদারা, এবং ওনারা দ্যামসেলভস ওয়্যার স্কলার্স, অর্থাৎ তারা নিজেরাও স্কলার ছিলেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আমরা আমাদের যে ইসলামী আইনের প্রধান সোর্স কোরআন, সেটা আল এই আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কম্পাইলেশন এবং কপিং করা হয়, অর্থাৎ কপি করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো দেখা যাচ্ছে যে দাওয়ার যে ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছিলেন আল্লাহর রসুল, সেটার উপর তৈরি করছেন আমাদের খোলাফায়ে রাশেদারা, ওনাদের ইনসাফের মাধ্যমে, ওনাদের আচার আচরণের মানে সৌন্দর্যের মাধ্যমে, এবং টাইমলি অ্যাকশনের মাধ্যমে। বা মানে শুধুমাত্র ইনসাফ দেখাইলেন আর ভালো থাকলেন, তাতেই দাওয়াত হবে না, আপনাকে কিছু এমন কাজও করতে হবে যেটা আসলে জিনিসটাকে অন্য জায়গায় পৌঁছানো যায়।
তো খোলাফায়ে রাশেদার যুগের পর উমাইয়ারা আসে, এবং উমাইয়াদেরকে বলা হয়তো আহ মানে জিহাদের খেলাফত। মানে ওদের একটাই ভিশন ছিল, ইসলামিক এম্পায়ারকে এক্সপান্ড করা। তাদের অনেক নেগেটিভ জিনিস জিনিস ছিল, তারা অনেক ধরনের নির্যাতন করছে মানুষকে, বাট তাদের লক্ষ্য যেটা ছিল ইসলামিক এম্পায়ারকে বৃদ্ধি করা, সেটা যদি না করতো তাহলে হয়তো আজকে আমরাও মুসলমান হইতাম না। তো তারা তাদের 100 বছরের শাসনে ইসলামকে সেই ফ্রান্স পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আর ওদিকে আপনার আহ উইঘুর, যারা এখন আমরা চিনি যে চায়নার যে অঞ্চলটা, ওখান পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছিল। তো দেখা যাচ্ছে যে 100 বছরের ভিতরে ইসলাম, যেটা একটা মদিনার ছোট্ট শহরে শুরু হয়েছিল, মক্কায় শুরু হয়েছিল, সেটা আপনার 100 বছরের ভিতরে বলতে গেলে তখনকার পুরা যেটা দুনিয়া ছিল তার সবখানে পৌঁছে গেছে। তো আপনারা দেখেন সেই সাম্রাজ্যের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় কোনো খেলাফত বা সাম্রাজ্য আর তখন ছিল না। আহ, উমাইয়া খেলাফত মানে নোন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল। এখানে চায়না পর্যন্ত, ওদিকে আপনার স্পেন তো আছেই, ফ্রান্স পর্যন্ত পৌঁছে গেছিল। তো এরপর যেহেতু উমাইয়ারা, তাদের মধ্যে ইনসাফের কিছুটা ঘাটতি ছিল। বিশেষ করে তারা যারা নন আরব ছিল তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করতো, তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের থেকে জিজিয়া আদায় করতো। তো তার ফলে আপনার যে ইরান অঞ্চলে যেসব আহ, আহ, পার্সিয়ান ছিলেন যারা ইসলামে কনভার্ট করেন, তারা ওদের উপর ক্ষিপ্ত ছিলেন। এদিকে বারবার অঞ্চলে, অর্থাৎ আমরা যে তারিক বিন জিয়াদকে চিনি, উনি ছিলেন বারবার। বারবার মানে হচ্ছে এই যে নর্থ আফ্রিকান যেসব ট্রাইব ছিল তাদের একজন। তো তাদেরকেও সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে উমাইয়ারা দেখতো, যার ফলে তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। তো তারপর আমরা দেখতে পাই যে আব্বাসীয় বিপ্লব ঘটে, এবং আব্বাসীয়রা আল্লাহ রসুলের বংশধর দাবি করে মূলত পার্সিয়ান এবং অন্যান্য অনারব গোষ্ঠীদের সমর্থন নিয়ে উমাইয়াদেরকে খেলাফত থেকে সরিয়ে দেয়। তো এটা একটা ব্লাডি কাহিনী ছিল, কারণ আপনার ডেমাস্কাস যখন দখল করে আব্বাসীয়রা, প্রায় 85,000 মুসলমানকে তারা হত্যা করে, যদিও তারা ইসলামের ঝান্ডা নিয়ে আসছিল। এবং তারা খলিফার স্ত্রীকে গণধর্ষণ করে। তারপর আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয়, আবুল মানসুর ছিল তার প্রথম খলিফা। তো আব্বাসী খেলাফত আপনার আমরা জানি প্রায় 500 বছর ছিল। আব্বাসী খেলাফতকে আমরা যে গোল্ডেন এজ অফ ইসলাম হিসেবেও চিনি। এবং সেই সময় অনেক ফিলোসফিক্যাল স্কুল তৈরি হইলো, যেগুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি। বিভিন্ন আকিদা এবং মাযহাবের স্কুলগুলো তৈরি তৈরি হলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি গত ক্লাসগুলোতে। কিন্তু আমাদের কাছে যে একটা কথা প্রায়ই অনেক মুসলিম মুভমেন্ট গুলো প্রচার করে, সেটা হচ্ছে 1924 সাল পর্যন্ত মুসলিম উম্মাহ একজন খলিফার আন্ডারে, একজন নেতার আন্ডারে ছিল। সেটা আসলে সত্য না। উমাইয়াদের পরে মুসলমানদের আর ওই ধরনের কোনো খেলাফত ছিল না, যেটা একজন শাসক পুরা বিশ্ব শাসন করছেন। যেমন আপনারা যদি আব্বাসীয়দের সময়ও দেখেন, অনেকগুলো শাসন বা শাসক গোষ্ঠী ছিল যারা আপনার আব্বাসি খলিফাকে নমিনালি বায়া দিলেও তারা নিজেরা পরিচালনা করছে নিজের শাসন। যেমন আপনার আল আন্দালুসিয়ার যে উমাইয়াদ খলিফাত ছিল একটা, এরা কখনো আব্বাসীয়কে কোনো ধরনের বায়াত দেয় নাই। আবার আপনার ফাতিমি খলিফা ছিল যারা ইজিপ্টের, যারা শিয়া ছিল, ইসমাইলি শিয়া, তারাও আব্বাসীদেরকে কখনো আহ তাদের বায়া দেয় নাই। তো তারা আলাদা আলাদা ভাবে থাকতো। আর কিছু ডাইনাস্টি ছিল যারা আপনার নামকাওয়াস্তে খেলাফতকে মেনে নিলেও তারা স্বাধীনভাবে পরিচালনা করতো। তো এটা একটা মিথ আর কি, যে আপনার একজন শাসক পুরা মুসলিম বিশ্ব সবসময় শাসন করছেন। এই ঘটনাটা আসলে পুরোপুরি সত্য না। তো তাদের যে আব্বাসীয়দের সময় আমরা জানি যে গোল্ডেন এজ ফ্লারিশ করলো, ইসলামিক স্কুলগুলো ফ্লারিশ করলো, ইসলামের একটা নতুন ফ্রেমওয়ার্ক তৈরি হইলো। মুসলিম যে গোল্ডেন এজ, সেই সময়টাকে আমরা এখনো আহ, অনেক কিছুতে আলোচনা করি। বাট তাদের সময় কিছু এক্সট্রিমিস্ট গ্রুপও তৈরি হয়। এর মধ্যে একটা হচ্ছে কারামাতিয়ানদের গ্রুপ। তারা মূলত ছিল একটা শিয়া গ্রুপ, ইসমাইলি শিয়া। তো তারা বলা শুরু করলো যে
মানে সুন্নি বা অন্য শিয়ারা যা করে তা সবই হচ্ছে শিরক। এবং তারা বললো যে যে মক্কায় গিয়ে পিলিগ্রিমেজ করা এটাও শিরকের অংশ। কারণ আল্লাহর এই ধরনের কোনো ঘরের দরকার হয় না, আল্লাহর কোনো এরকম ঘর নাই। তো তারা একটা সোশ্যালিস্ট, বলতে পারেন আপনারা সোশ্যালিস্ট এগালিটেরিয়ান মুভমেন্ট শুরু করে। এবং তারা মানে সবাইকে এক হিসেবে দেখার জন্য, মানুষের মধ্যে কোনো বিভেদ না রাখার জন্য, ওই ধরেন রিসেন্ট পাস্টের বলশেভিক কমিউনিস্ট মুভমেন্টের মতো একটা মুভমেন্ট তৈরি করে। এবং তারা আপনার কাবাকে আক্রমণ করে এবং 20,000 হাজিকে তখন হত্যা করে। মজার বিষয় হচ্ছে তখন আব্বাসী খলিফা ছিল, বাট তাদেরকে থামানোর মতো তার কোনো শক্তি ছিল না, কারণ সে একটা ফিগার হেড ছিল মাত্র। তার আম, কোনো পাওয়ার ছিল না। এসেনশিয়ালি সে ডিপেন্ড করতো সেলজুক তুর্কদের উপর বা অন্যান্য মুসলিম ডাইনাস্টিদের উপর কিছু করার জন্য। এবং তারা জমজম যে ওয়েল আছে আমাদের, জমজমের কূপকে মানে মৃতদেহ দিয়ে অপবিত্র করে ফেলে। এবং আমরা যে হাজরে আসওয়াদকে চিনি, সেটা তারা নিয়ে যায় চুরি করে এবং তাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তো এখন আমরা যখন হাজরে আসওয়াদ আমরা চুমো দিতে যাই, এটা আসলে আমরা মেইন হাজরে আসওয়াদকে চুমো দেই না। ওটা হচ্ছে একটা উপরে একটা ম্যান্টেলের মধ্যে ওই জিনিসটাকে ঢুকিয়ে আপনার রূপো দিয়ে কোনোভাবে বাধাই করে রাখা হয়েছে। বাট এটা অনেকগুলো অংশ হারিয়েও গেছে। তো এটা ফুল ব্ল্যাক স্টোনটা আর নাই। এটা পরবর্তীতে আব্বাসীয় খলিফা অনেক টাকা চাঁদা দিয়ে তারপর আপনার আহ কারামাচিয়ানদের কাছ থেকে সেটা পুনরুদ্ধার করে। এতে ফাতেমি খলিফাও অনেক সহযোগিতা করে, কারণ সে ইসমাইলি শিয়া ছিল। তাই সে সহযোগিতা করে তারপর এটাকে আবার পুনরুদ্ধার করে। তো আরেকটা যেটা সুন্নিদের ভিতর থেকে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ বের হয়েছিল তখন, তাদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ক্ল্যান্ডেস্টাইন মুভমেন্ট, অর্থাৎ গোপনে গোপনে দাওয়াতি কাজ করতো। তারা বলতো যে এক আল্লাহর মানুষের মতো বডি, অর্থাৎ সালাফিদের সাথে তাদেরকে কনফিউজ করা যাবে না। সালাফিরা কখনো বলে না যে মানুষের মতো আল্লাহর বডি আছে। তারা বলে যে আল্লাহর হাত পা যা আছে কোরআনে সেটা আছেই, বাট এটা মানুষের মতো না, এটা আমরা জানি না কিরকম। তারা এটাকে জাজমেন্ট সাসপেন্ড করে। বাট এই কার্রামিয়ারা বলতো যে আল্লাহর মানুষের মতোই দেহ আছে, অর্থাৎ তিনি হাত পা চোখ মুখ এরকম মানুষের মতোই নিয়ে চলাফেরা করেন। তো তারা মূলত সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়াতে বেশ প্রভাব ফেলছিল। তো এদেরকেও এক্সট্রিম লিটারালিস্ট বলা হয় আর কি। বাট তাদের কারামাতিয়ানদের মতো এরকম ভয়াবহ কোনো কিছু করার ওই ধরনের আহ, কোনো হিস্ট্রি নাই। যদিও তারা অনেক অন্য স্কলারদেরকে বিভিন্নভাবে পানিশমেন্ট দিছে, অত্যাচার করছে। তো আমরা যখন অর্গানাইজড ওয়েতে দাওয়ার কথা বলি, যেমন অর্গানাইজেশনের অধীনে দাওয়াতি কাজ করতে বলি, সেই ধারণাটা প্রথম আনছিল আপনার ইসমাইলি শিয়ারা, অর্থাৎ ফাতেমিরা। যখন ফাতেমি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তারা বুঝতে পারলেন যে তাদের ইসমাইলি দাওয়াতকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য একটা ইনস্টিটিউশনের দরকার, একটা এডুকেশনাল মাধ্যমের দরকার। কারণ এইভাবে ব্যক্তির উপর নির্ভর করে দাওয়াতি কাজ করলে এটা অর্গানাইজড হচ্ছে না। তো তখন তারা আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ইজিপ্টে। তো আল আজহার ছিল একটা শিয়া ইউনিভার্সিটি, ইসমাইলি শিয়া ইউনিভার্সিটি, যেটার মূল উদ্দেশ্য ছিল আপনার ইসমাইলিজমকে বিভিন্ন জায়গায় প্রচার করা। ফাতেমিদের অধীনে কিন্তু আপনার জেরুজালেমও তখন ছিল, এবং তারা আপনার সিসিলি অর্থাৎ ইটালিতে একটা অঞ্চলও তারা শাসন করতেন ফাতেমিরা। তো পরবর্তীতে ক্রুসেইড হলো। ক্রুসেইডে আপনার আমরা জানি জেরুজালেমকে খ্রিস্টানরা দখল করে। তখন আপনার সালাহুদ্দিন আইয়ুবী কে নুরুদ্দিন জাঙ্গি ইজিপ্ট পুনরুদ্ধার করার জন্য পাঠান। সেখানে ফাতেমি খলিফার গ্র্যান্ড ভিজিয়ার হিসেবে সালাহুদ্দিন আইয়ুবী বেশ কয়েক বছর শাসন করেন। পরবর্তীতে তিনি কুয়ের মাধ্যমে ফাতেমি খলিফাকে সরিয়ে দেন এবং ওইখানে উনি ওনার নিজস্ব ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। এবং ওইখানে উনি আস্তে আস্তে আল আজহারকে বন্ধ করে দেন এবং ইজিপ্টকে সুন্নি করা শুরু করেন। তো পরবর্তীতে ওনার বংশধর যারা ছিলেন, তারা আপনার আল আজহারকে আবার শুরু করেন। বাট এখন যখন শুরু হলো এটা আবার, এটা শিয়া ইউনিভার্সিটি ছিল না, এটা একটা সুন্নি আশআরি ইউনিভার্সিটিতে পরিণত হয়। অন্যদিকে আপনার সেলজুক তুর্ক যারা ছিল, অর্থাৎ তারা ছিল
ফাতেমিদের চরম শত্রু, কারণ তারা ছিল সুন্নি এবং তারা ছিল তুর্কি। তো তারা আপনার যখন দেখতে পাইলো যে আপনার ফাতেমিরা ইউনিভার্সিটির মাধ্যমে শিয়া ইসলামকে প্রচার করছে, তখন তারা এটাকে চ্যালেঞ্জ করার জন্য অনেকগুলো সুন্নি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, যাকে আমরা নিজামিয়া হিসেবে জানি। বাগদাদ, রায়, নিশাপুর, ডেমাস্কাস। রায় আর নিশাপুর হচ্ছে ইরানে বর্তমানে, আর বাগদাদ তো জানেন ইরাকে, আর ডেমাস্কাস সিরিয়াতে। বড় বড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, যেখানে তারা সুন্নি ইসলামকে প্রচার করা শুরু করে। তো তখন থেকেই দাওয়াতের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার তৈরি হয়, যেখানে সরকার মানে সরকারিভাবে ফান্ডিং দিয়ে দিয়ে এক ইনস্টিটিউশন তৈরি করে বিভিন্ন ধর্মের বা মতের দাওয়াতকে বিভিন্ন জায়গায় পৌঁছানো হইতে থাকে। তো এই পর্যায়ে আমাদের প্রথম একটা ডিস্ট্রাকশন চলে আসলো। ক্রুসাইডাররা আক্রমণ করলো, জেরুজালেম দখল করলো ফাতেমিদের কাছ থেকে। আহ, কিন্তু এইটা খুব একটা বড় প্রবলেম ছিল না, কারণ আমরা যদি ইসলামী এম্পায়ারকে দেখি, সেদিকে আপনার ফিলিস্তিনের সেই অংশটা খুবই ছোট্ট একটা অংশ। তো এটা পুরা মুসলিম জাহানকে ওইভাবে ইম্প্যাক্টেড করে নাই। বাট এমন জায়গা থেকে আমাদের উপর আক্রমণ আসলো, যেটা কখনো কেউ মানে কল্পনাও করে নাই। সেটা হচ্ছে মঙ্গোলিয়ানদের কাছ থেকে। এই মঙ্গল এম্পায়ার আপনার সেই সুদূর চায়নারও উত্তর থেকে এসে পুরো মুসলিম জাহানকে ধ্বংস করে দেয়। শুধুমাত্র আপনার ইজিপ্ট আর ইন্ডিয়ার আলাউদ্দিন খিলজির কিছু অংশ ছাড়া সব কিছুই তারা দখল করে নেয়, এবং লক্ষ লক্ষ লোককে হত্যা করে, এবং মুসলমানদের মৃতদেহের পাহাড় বানিয়ে ফেলে বিভিন্ন জায়গায়। এবং তারা আব্বাসী খেলাফতেরও পতন ঘটায়। আব্বাসী খলিফাকে একটা চাটাইয়ের ভিতর বেঁধে তারপর তাকে ঘোড়ায় চড়িয়ে দেয়, এবং পরে খুব করুণ ভাবে খলিফার মৃত্যু হয়। তো শেখ সাদি এটা নিয়ে একটা কবিতা লিখছিলেন যে, যদি সেদিন আকাশ খলিফার জন্য রক্তের অশ্রু ফেলতো, তাও এটা কম হইতো, মানে এত করুণ ভাবে তাকে হত্যা করা হয়। তো তখন মনে হলো যে ইসলামের আর কোনো আশা নাই, মুসলিমরা সব হারিয়ে ফেলছে। বিভিন্ন লোক তখন বলতে থাকলো যে মঙ্গোলিয়ানরা হচ্ছে সেই ইয়াজুজ এবং মাজুজ যারা ইসলামকে ধ্বংস করতে আসছে। এখন এন্ড টাইম চলে আসছে, অর্থাৎ আমাদের মাহাদি আসতে হবে, নাহলে আমাদের কোনো কিছুর পরিবর্তন হবে না। বাট দেখা গেল যে আমাদের এমন কিছুই করা লাগে নাই। সুফি যারা ছিলেন, সুফি সাধক যারা, তারা আপনার সেন্ট্রাল এশিয়াতে তাদের ইসলাম প্রচারে বেশ ভূমিকা পালন করছেন। এবং যারা আপনার মার্চেন্ট ছিলেন, তারাও আপনার বিভিন্ন সময় এই মঙ্গোলিয়ানদের সঙ্গে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করতেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যিক মানে বিনিময় হইতো। তো তখন তারা তাদের ধর্মকে মানুষের কাছেও প্রমোট করতেন। তো বুঝতে হবে যে মঙ্গোলিয়ান হন আর যেই হোক, সবার ভিতরেই তো আল্লাহকে চিনার ক্ষমতা আছে। তো আপনি যখন তাকে উইজডম দিয়ে ইসলামকে প্রচার করতে পারবেন, তখন সে অবশ্যই আপনার কথা শুনতে বাধ্য। তো সেন্ট্রাল এশিয়াতে সুফিদের সেই চেষ্টা, আহ, দিনদার যেসব মার্চেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তাদের চেষ্টার ফলে অনেক মঙ্গোলিয়ান নেতা আস্তে আস্তে মুসলিম হয়ে যায়। যেমন বার্কি খান নামে একজন মঙ্গোলিয়ান নেতা ছিলেন। তিনি চেঙ্গিস খানের গ্র্যান্ডসন, অর্থাৎ নাতি ছিলেন। সেই ইসলাম গ্রহণ করে নেয়। তো সেই ইসলাম গ্রহণ করার পরে আর মঙ্গোলিয়ানরা একটা এম্পায়ার থাকতে পারে নাই। তারা তখন মানে ডিভাইডেড হয়ে যায়। পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণ করতে থাকে মঙ্গোলিয়ানরা, এবং যার ফলে তারাই পরবর্তীতে বেশ কিছু মুসলিম সাম্রাজ্য তৈরি করে। তো এটা মনে রাখবেন যে আমাদের অনেক সময় মনে করি আমরা যে আল্লাহ রসুলের পরপরই যখন ইসলাম প্রচার শুরু হইলো, মানে 7th সেঞ্চুরির পর ইসলাম পুরা ডমিনেন্ট হয়ে গেল মিডল ইস্টে। আসলে সত্যিটা তা না। অন্তত 13th সেঞ্চুরি পর্যন্ত মুসলমানরা মিডল ইস্টে মেজরিটি ছিল না। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন যখন ইসলাম গ্রহণ করতে থাকে, তখন গিয়ে 13th সেঞ্চুরির দিকে মুসলিমরা মিডল ইস্টে মেজরিটি হয়। তো ইসলামকে হয়তো তারা পরাজিত করতে আসছিল মঙ্গোলিয়ানরা, বা মানে মুসলিমদেরকে। তো মুসলিমরা পরাজিত হয়েছে, বাট ইসলাম পরাজিত হয় নাই, কারণ ইসলাম তাদেরকে জয় করে নেয়। আমাদের সুফি সাধকরা এবং আমাদের
মার্চেন্টরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসে। যদিও তাদের কিছু রাজনৈতিক গোলও ছিল ইসলাম গ্রহণ করার পিছনে, বাট ওইটা অধিকাংশ ক্ষেত্রে যারা সাধারণ জনগণ ছিল তারা ইসলাম গ্রহণ করছে মূলত সুফি সাধক এবং ব্যবসায়ীদের কারণে। তো আমরা পরবর্তীতে যতগুলো এম্পায়ার দেখতে পাই, আহ সবগুলোর পিছনেই কোনো না কোনো ভাবে তুর্কিদের বা মঙ্গলদের প্রভাব আছে। আপনারা মনে রাখবেন যে তুর্কি এবং মঙ্গলরা মূলত একই জাত থেকে আসছে। তারা ওই যে আপনার আরবদের যে বিভিন্ন যেরকম ট্রাইব ছিল, কুরাইশ, অমক তমক, তাদেরও এরকম বিভিন্ন ট্রাইব ছিল। এই ট্রাইবাল লোকগুলাই আপনার কেউ মঙ্গল হিসেবে পরিচিত, কেউ অটোমান হিসেবে পরিচিত। তো তাদের দ্বারা আমাদের মুঘল এম্পায়ার ছিল, যেটা আমাদের ভারতবর্ষকে শাসন করছে। অটোমান এম্পায়ার আমরা জানি তারা টার্কিশ, তারা দীর্ঘদিন মুসলিমদের খলিফা ছিল। তো এই ব্যাপারে আল্লামা ইকবালের একটা কবিতা আছে, সেটা হচ্ছে আহ, হে আয়া योरी से तातार की अफसाने से पसबन मिल गई काबे को सनम खाने से। অর্থাৎ আহ, আমরা তাতারদের ইতিহাস থেকে দেখতে পাই যে কাবা তার রক্ষক মন্দিরের উপাসকদের কাছ থেকেও পেয়ে যায়। অর্থাৎ মূর্তি পূজারীও কাবার ডিফেন্ডার হয়ে যেতে পারে, কারণ ইসলামের যে প্রভাব সেটা মানুষকে যদি এফেক্টেড করে। তো তখন আরবরা সাবস্টিটিউটেড হয়ে গেল তুর্কিদের দ্বারা। অর্থাৎ আরবরা এতদিন মুসলমানদের জাহানের নেতৃত্বে ছিল, বাট এই মঙ্গল আক্রমণের পর তুর্কিরা হয়ে গেল আমাদের নেতা। তো আল্লাহ কোরআনে বলছেন সূরা মুহাম্মাদে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি তোমাদের কাজ ঠিক মতো না করো, আল্লাহ তোমাদেরকে অন্য আরেকটা গোত্র দ্বারা পরিবর্তন করে দিবেন, আর তারা তোমাদের মতো হবে না। তো আমরা আমাদের ইতিহাসে এটা দেখতে পাই, যখন আরবরা আর তাদের সেই দক্ষতা এবং সক্ষমতা দেখাতে পারলো না, তখন আল্লাহ তার কাজ তুর্কিদের দ্বারা সারাই নিলেন। তো তুর্কিরা মূলত ওসমান গাজীর দ্বারা অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হইলেও তারা তখন নিজেকে খলিফা বলতো না। কারণ কয়েকটা বিষয় ছিল, একটা হচ্ছে আহ শাফেঈ, হাম্বলি এবং মালিকি মাযহাবে আপনাকে খলিফা হইতে হইলে অবশ্যই কোরাইশি হইতে হবে, তাই তুর্কিরা খলিফা হইতে পারে না। বাট পরবর্তীতে 1517 সালের দিকে সুলতান সেলিম উনি আপনার হিজাজ দখল করে নেয়, এবং হিজাজ দখল করার পর সে নিজেকে খলিফা হিসেবে দাবি করে এবং সে হানাফি মাযহাব গ্রহণ করে। তো একটা মজার বিষয় হচ্ছে, আমরা যদিও এখনো অনেক সময় আলোচনার ক্ষেত্রে বলি যে মক্কা মদিনায় এটা হয়, তাহলে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ মক্কা মদিনার আমল এটা। বাট মক্কা মদিনায় যে সবসময় একই ধরনের লোকরা সবসময় শাসন করছে তা না। আমরা যদি 1500 শতকের দিকে দেখি, প্রায় 10th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি পর্যন্ত এটা ছিল শিয়াদের অধীনে। যেমন হাশেমি ট্রাইব বলতো তাদেরকে, তারা ছিল ইসমাইলি শিয়া, ফাতেমিদের দ্বারা তারা প্রভাবিত ছিল। তো তারা আপনার মক্কা এবং মদিনাকে শাসন করত। বাট যখন 1517 সালে সুলতান সেলিম আপনার মক্কা মদিনা দখল করে নেয়, তখন সেই হাশেমিরা সুন্নি হয়ে যায়, কারণ তারা তাদের ক্ষমতা হারাইতে চায় নাই। তো তারা সুন্নি হিসেবে তখন থেকে খলিফার গভর্নর হিসেবে হিজাজ শাসন করতে থাকে। তো 1924 সালে যখন আপনার সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় কিং আব্দুল আজিজ আল সৌদ তাদেরকে পরাজিত করেন, তখন গিয়ে তারা আহ, জর্ডান বা এই আপনার ইরাকের, সরি, আপনার সেই শাসনটা তখন তারা হারায় আর কি। বাট তাদের যে ছেলে পেলে ছিল আপনার আম, জর্ডানের বাদশাহ যে এখন আছে, সে হচ্ছে আপনার সেই হাশেমি ট্রাইব থেকে আসছে। অর্থাৎ শরীফ হুসেন বিন আলী নামে একজন নেতা ছিল, তার আম, সে বংশধর। এবং অন্যদিকে হচ্ছে আপনার ইজিপ্টের, আমি এখানে ইরাক লিখছি, এটা ইরাক, ইরাক হবে, ইজিপ্ট হবে না। ইজিপ্টের জায়গায় সিরিয়া হওয়ার কথা এটা। ইরাক এবং সিরিয়ার বাদশা ছিল যারা, তারাও ছিল হাশেমি বংশধর, অর্থাৎ ওই শরীফ হুসাইন বিন আলীর সন্তান। তো শরীফ হোসেন আসলে অটোমান এম্পায়ারকে বিট্রে করে। এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে
এই বাদশাহ শরীফ শরীফ হুসেন বিন আলী, সে আপনার গভর্নর হিসেবে হিজাজ শাসন করত। তো তখন সে একবার তুর্কি খলিফা আব্দুল হামিদ দি সেকেন্ডের সঙ্গে তা দেখা করতে যায়। তো আব্দুল হামিদ ওনাকে কথার প্রসঙ্গে বলেন আর কি, যে শরীফ, আমার তো মনে হচ্ছে আমাদের সূর্য ডুবন্ত অবস্থায় আছে, অর্থাৎ আমরা অটোমান খলিফা খেলাফত আর বেশি দিন টিকবে না, কারণ আমার মনে হচ্ছে আমরা খুব দ্রুত হারাতে যাচ্ছি সবকিছু। তো তখন সেই শরীফ তাকে বললেন যে আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়েন, আপনি জানবেন যে মক্কায় সবসময় আপনার আরেকটা বাসা আছে, অর্থাৎ আমার কাছে আসবেন। তো মজার বিষয় হচ্ছে, এই কথা বলা লোকটা যখন মক্কায় ফিরে আসলো, সে যখন চিন্তা করলো যে খলিফা যেহেতু এখন ভয় পাচ্ছে যে তার কাছে আর ক্ষমতা থাকবে না, তো সে করলো কি, সে রিভল্ট করলো ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তুর্কি খেলাফতের বিরুদ্ধে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লোকজনকে সবসময় খুব বেশি বিশ্বাস করতে নাই সবকিছু নিয়ে। আহ সে যতই আপনার ক্লোজ মনে হোক, অনেক সময় সে আপনাকে বিট্রে করতে পারে। তো একজন খলিফা বা নেতাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তো আমি যখন এখন কথাগুলো বলছি, তখন মনে রাখতে হবে যে তখন সৌদিতে আরেকটা মুভমেন্ট শুরু হয়েছিল, যেটা 18th সেঞ্চুরির দিকে শুরু হয়। এটাকে নাজদি মুভমেন্ট বলা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নাজদি এই মুভমেন্টটা শুরু করেন। আহ এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আর নাজদি, উনি একজন স্কলারের ঘরে জন্ম নেন। আব্দুল ওয়াহাব একজন বড় হাম্বলি স্কলার ছিলেন। তো ওনারা দুই ভাই ছিলেন, একজন হচ্ছে সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব, একজন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তো সুলাইমান ওনার বড় ভাই ছিলেন, উনি একজন বড় হাম্বলি স্কলার ছিলেন। বাট মোহাম্মদ খুব ভালো স্কলার ছিলেন না। তো তিনি তখন খুব এক্সট্রিম কিছু কথাবার্তা বলা শুরু করলেন। উনি বলা শুরু করলেন যে সব মুসলমান যারা হাম্বলি না বা সালাফি না, তারা সবাই কাফের। তো উনি সব ধরনের মাজার ভাঙার কথা বলতেন, শিয়াদেরকে খুন করার কথা বলতেন, এবং সুফিদেরকে মারার কথা বলতেন। তো ফলে ওনার এলাকার লোকজন ওনাকে ঘর থেকে বের করে দেয়। এবং আহ, উনি পরে গিয়ে আরেকটা জায়গায় আশ্রয় নেন, সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে সৌদ নামে একজন ব্যক্তি ছিলেন, আহ, যিনি ছিলেন মূলত ওই সৌদ বংশের প্রতিষ্ঠাতা। তো ওখানে যাওয়ার পর উনি তার সহযোগিতায় অনেক হাম্বলি স্কলারকে হত্যা করেন, অনেক শাফি স্কলারকে হত্যা করেন। এবং তিনি তার মাধ্যমে তার যে নিজস্ব এক্সট্রিম ফর্মের ইসলাম আছে সেটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করেন। তো মজার বিষয় হচ্ছে, আল সৌদের বংশটা আসছে বনু হানিফা থেকে। তো বনু হানিফা, আপনারা জানেন যে মুসাইলামা বিন কাযযাব নামে একজন ব্যক্তি ছিলেন আহ সৌদি আরবিয়ার নাজদে, যিনি এই বংশের একজন ব্যক্তি ছিলেন। ওই মুসাইলামার কাছ থেকেই পরবর্তীতে আপনার এই বনু হানিফা থেকে আল সৌদ বংশটা আসে। তবে এর মানে এই না যে তাদের ইসলামের মধ্যে কোনো ঘাটতি ছিল, কারণ আমাদেরও হয়তো বংশধর কোনো সময় হিন্দু ছিল, তাই না? তার মানে এই না যে আমাদের ইসলামের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়েছে। বাট এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি। তো তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার মেয়েকে আপনার মোহাম্মদ ইবনে সৌদের ছেলের সাথে বিয়ে দেন। এবং তারা একটা বন্ডিং তৈরি করেন ফ্যামিলি হিসেবে, সেটা হচ্ছে শাসন করবে সবসময় সৌদ গোত্র, আর স্কলারশিপ থাকবে সবসময় এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের গোত্রের কাছে, তাদেরকে আল শায়েখ ফ্যামিলি বলা হয়তো। তো তাদের মাধ্যমে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1727 সালে। কিন্তু অটোমানরা যখন দেখে যে এটা আলাদা একটা রাষ্ট্র হইতেছে খেলাফতের ভিতরে, তখন তারা ইজিপ্টের গভর্নরকে বলে এটাকে ক্রাশ করার জন্য। তো ইজিপ্ট গিয়ে তাদেরকে পরাজিত করে। বাট আবার কয়েক বছর পর তারা আবার নতুন করে আবার স্টেট তৈরি করে, এবং আবার অটোমানরা সেটাকে পরাজিত করে। তো সেই সময় এই সৌদি স্টেটের স্কলাররা, যারা ওয়াহাবি স্কলার ছিল, তারা বলতে থাকলো ওসমানী খেলাফতের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ, কারণ তারা হচ্ছে আহ দৌলতের শিরক, অর্থাৎ শিরকের এম্পায়ার। শিরকের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত, তারা সুফিজমে বিশ্বাস করে। তো তারা বিদ্রোহ শুরু করলো অটোমান খেলাফতের বিরুদ্ধে। তো এখানে আমরা একটা তাদের ফ্যামিলির ছবি দেখতে পাচ্ছি। মোহাম্মদ বিন সৌদ, এই যে মাঝখানের ব্যক্তিটা, আর এ হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব।
তো সে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতা, আর সে ছিল স্কলারলি নেতা। তো এই জিনিসটা চলতে থাকে, যার পর আপনার অটোমান খেলাফতের পতন হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। মুসলিম জাহানের খেলাফত ধ্বংস হয়, জেরুজালেমের পতন ঘটে, ব্রিটিশরা দখল করে নেয় জেরুজালেমকে। তো তখন আপনার মডার্ন সৌদি আরবিয়াতে কয়েকটা গোত্র, তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। একটা হচ্ছে এই সৌদের বংশধর, আর একটা হচ্ছে আপনার আল রাশিদ ফ্যামিলি যারা রিয়াদ শাসন করতো, আর এটা হচ্ছে শরীফ যে হুসেইন ছিল তার ফ্যামিলি, যাদেরকে হাশেমি হিসেবে আমরা জানি। তো কিং আব্দুল আজিজ বিন সাউদ, যিনি প্রথম রাজা মডার্ন সৌদি আরবিয়ার, উনি ছিলেন খুবই ক্যারিশমেটিক লিডার, অনেক সাহসী ছিলেন, এবং অনেক মানে যে লিডার হিসেবে যে তার কোয়ালিটি থাকা দরকার সেটা ওনার মধ্যে ছিল। তো উনি মানে যুদ্ধের মাধ্যমে অনেকগুলা ট্রাইবকে তার অধীনে নিয়ে আসেন, এবং তিনি ওই শরীফ হুসেনকে পরাজিত করেন, আল রাশিদ ফ্যামিলিকে পরাজিত করেন। তারপরে বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনেক ডিপ্লোমেসি ইউজ করেন, এবং অনেক জায়গায় বিয়ে শাদী করেন। তার অনেকগুলো স্ত্রী ছিল, যাতে তিনি তাদের সাথে একটা পলিটিক্যাল সম্পর্ক তৈরি করতে পারেন। তো তার যে ডিপ্লোমেসির মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সে বলতো যে আমরা সব আরবরা ইকুয়াল, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং সবাইকে সে তার নিজের বাহিনী তৈরি করার জন্য সে গ্রামের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে নিয়ে আসতো। আরব যারা গ্রাম্য লোকজন ছিল, আল শায়েখ ফ্যামিলি যারা ছিল, অর্থাৎ তার যে স্কলারলি ক্লাস ছিল, তারা তাদেরকে ওই ইসলাম শেখাইতো। তো তাদের এক্সট্রিম ফর্মের ইসলামটা তারা শিখতো, যেটাকে বলা হয়তো যে কিতাবাত তাওহীদ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের, সেটা তারা শিখতো। যেখানে শেখানো হইতো যে আপনার সব সুফিরা কাফের, সব শিয়ারা কাফের, সব হানাফিরা কাফের, সব শাফেইরা কাফের। তো এগুলো শিখতে শিখতে তারা খুবই এক্সট্রিম এক্সট্রিমিস্টে পরিণত হয়, এবং তারা তার মিলিটারি ক্লাস হিসেবে তাকে সার্ভ করার চেষ্টা করতে থাকে। তো তাদের উপর ডিপেন্ড করে কিং আব্দুল আজিজ আল সাউদ পুরা সৌদি আরবিয়াকে একত্র করেন। তো কিং আব্দুল আজিজ বিন সৌদের একটা কমেন্ট আছে আপনার, আহ, সেটা থেকে বোঝা যায় যে তারা, আমি যে কথাটা বললাম, তারা আহ, যারা সালাফি না বা ওয়াহাবি না, তাদেরকে মুসলমান মনে করতো না। যেমন এখানে একটা কথা আছে, এটা খুবই প্যাঁচানো ইংলিশ আর কি, যে সহজ ভাষায় হচ্ছে যে যদি কোনো খ্রিস্টান আমাকে কোনো মেয়ে বিয়ে করতে বলে, আমি ইজিলি বিয়ে করব, শুধু এই শর্তে যে আমার বাচ্চারা হবে মুসলমান। বাট ওই শরীফের কোনো বাচ্চা যদি আমাকে বলে বিয়ে করতে, অর্থাৎ হুসেইন আর কি, যে আপনার শাফেই ছিল, অথবা যদি অন্য হানাফি কেউ তাদের ছেলে মেয়ে বিয়ে করতে বলে, আমি তাদেরকে কখনোই বিয়ে করব না, কারণ তারা মুশরিক, তাদের জবাই করা খাবারও আমার জন্য হারাম। তো এখন এই ধারণাটা কিন্তু এখন অনেক সালাফিদের মধ্যে আছে, যাদের জ্ঞান কম। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন 15-16 বছরের ছেলে 2-4টা হাদিস শিখে দুই একটা হালাকায় বসে সে আপনার এই ধরনের চিন্তা ভাবনা অনলাইন মিডিয়াতে প্রচার করে, বিভিন্ন বড় বড় স্কলারকে কাফির ডাকা শুরু করে। তো আব্দুল আজিজ পরবর্তীতে আপনার তার একটা সমস্যা তৈরি হয়। তো যে মিলিটারি ক্লাস এবং উলামাদের উপর ডিপেন্ড করে সে তার রাজত্ব প্রতিষ্ঠা করে, তারা তখন তাকে প্রেশারাইজড করতে থাকে যে আপনি আপনার এই রাজত্ব বাকি সবগুলোতে পৌঁছায় দেন, ইজিপ্টে পৌঁছায় দেন, সিরিয়ায় পৌঁছায় দেন, ইরাকে পৌঁছায় দেন। এবং তাদের সেই মুভমেন্টরা তাদেরকে আল ইখওয়ান বলতো। এটা আবার ইখওয়ানুল মুসলিমিন না, ইখওয়ানুল মুসলিমিন ইজিপ্টে হয়েছিল। এই আল ইখওয়ান মুভমেন্ট আপনার তাকে ফোর্স করতে থাকে সালাফিজমকে সব জায়গায় প্রচার করার জন্য। এবং তারা এত এক্সট্রিমিস্ট ছিল যে তারা বিভিন্ন গ্রামে গ্রামে যাইতো, মানুষকে জিজ্ঞেস করতো তোমার আকীদা কি। লোকজন তো বোকা, আর বুঝতো না কি কথা বলার দরকার। যদি বলতো যে আকীদা আল্লাহ কোথায়, এখন সে যদি বলতে পারতো না, তাহলে তাকে গলা কেটে দিত। তো এটা একটা বিশাল তার পথের কাঁটায় পরিণত হইলো আব্দুল আজিজের, কারণ সে তো একটা নতুন রাষ্ট্র তৈরি করছে। এইখানে যদি এই ধরনের এক্সট্রিমিস্টরা থাকে তাহলে তো তার জন্য সমস্যা। এবং সমস্যা হচ্ছে যে উলামারা ওই আল ইখওয়ানকে সাপোর্ট দিচ্ছিল, কারণ তারা তো সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের এক্সট্রিম
ফর্মে বিশ্বাস করতো, এক্সট্রিমিজমে বিশ্বাস করতো, তাই তারা এটাকে প্রমোট করছিল। তো এখন কি করবে, তার নিজের বাহিনীর বিরুদ্ধেই আব্দুল আজিজকে তখন যুদ্ধ করতে হইলো, এবং সেই যুদ্ধটাকে বলা হয় ব্যাটল অফ সাবিল্লা। আপনারা দেখবেন যে সাবিল্লার যুদ্ধ একটা আছে 1929 সালে যেটা হয়েছিল। তো আম, আব্দুল ওয়াহাব, সরি, আব্দুল আজিজ, সে যুদ্ধের জন্য তার তো নতুন বাহিনী দরকার, এখন সে কোথায় পাবে সেই বাহিনী? তো সে ব্রিটিশদের কাছে সাহায্য চাইলো। ব্রিটিশরা তাকে মিলিটারি সাহায্য দিল, তাকে মডার্ন অস্ত্রশস্ত্র দিল তখনকার। তো এই যুদ্ধে 1 ঘন্টার বেশি টিকে নাই, 1 ঘন্টায় আলেপ ওয়ান পুরোপুরি ক্রাস্ট হয়ে যায়। এরপর থেকে তারা আর মাথা তুলে দাঁড়ায় নাই। তো পরবর্তীতে তাদের কিছু বংশধর আবার নতুন ভাবে ওই জিনিসকে রিসারফেস করছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তারপর আপনার আমরা দেখি মডার্ন সৌদি আরব প্রতিষ্ঠিত হইল। তো মডার্ন সৌদি আরবিয়া প্রতিষ্ঠিত হবার পরে তারা আপনার ইসলামকে বিভিন্ন জায়গায় হেল্প করার চেষ্টা করছে। তো তখনকার এনভায়রনমেন্ট বুঝতে হবে, বিশেষ করে আহ, তখন বিশেষ করে আরব ওয়ার্ল্ডে এবং মুসলিম ওয়ার্ল্ডে ইসলাম কোনো মানে এখন যেভাবে নেগেটিভলি দেখা হয়, ওইভাবে নেগেটিভলি তখন দেখা হইতো না। তো ইখওয়ানুল মুসলিমিন এবং জামাত ইসলামীকে সৌদি আরবিয়া তখন ফান্ডিং দিত, সাহায্য করত। 1980 সাল পর্যন্ত এই সম্পর্ক বজায় থাকে। তো একটা আম, বিষয় আছে যে আপনার একবার সৌদি বাদশার সাথে হাসান আল বান্নার দেখা হয়। হাসান আল বান্না আপনার গেলে সৌদি বাদশার কাছে থাকতেন। তো উনি যখন একজন একজনকে মিট করেন, তখন বাদশাহ আব্দুল আজিজ হাসান আল বান্নাকে বলেন, উই আর অল মুসলিম ব্রাদারহুড, আমরা সবাই মুসলিম ব্রাদারহুড। তাছাড়া আমরা জানি যে জামাত ইসলামী আপনার আফগান যুদ্ধে পাকিস্তানকে সহযোগিতা করার জন্য সৌদি আরব থেকে সাহায্য আনে, এবং সৌদি আরব থেকে তারা বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য পেয়ে থাকে। একটা উদাহরণ হচ্ছে আমাদের যে মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ, উনি আপনার কিং ফয়সাল ফাউন্ডেশন থেকে অ্যাওয়ার্ড পাইছিলেন, কারণ তাকে তারা একজন বড় মানের স্কলার হিসেবে শ্রদ্ধা করতো তখন। এবং সৌদি আরবিয়া, এবং যখন আপনার সৈয়দ কুতুবকে ফাঁসি দেওয়ার কথা বলা হয়, বা পাকিস্তানে যখন মাওলানা মওদুদিকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করা হয়, তখন আপনার সৌদি আরবিয়া খুব জোরালো প্রতিবাদ করছিল। তো ইজিপ্ট এটা না শুনলেও পাকিস্তান শুনতে বাধ্য হয়। তাছাড়া আমরা যদি দেখি আমাদের বিভিন্ন জামাত লিডারদেরকে আগের, তারা কিন্তু যখন সৌদি আরবিয়াতে গেলে খুব আহ, মানে এহতেরামের সাথে তাদেরকে দেখা হয়তো। মুসলিম ওয়ার্ল্ড লীগ নামে একটা যে অর্গানাইজেশন, ওইখানে তারা বিভিন্ন ধরনের ভালো ভালো পর্যায়ে নেতৃত্ব দিতেন। তো সৌদি আরবিয়ার সঙ্গে মুসলিম মুভমেন্টের যে এখনকার যে খারাপ সম্পর্ক, সেটা ছিল না, একটা ভালো সম্পর্ক ছিল। এবং আসলে জামাত ইসলামী বা ইখওয়ানুল মুসলিমিনের আকিদাগত দিক দিক থেকে কোনো প্রবলেম ছিল না তাদের মধ্যে সৌদি আরবের সাথে। এবং মাঝখানে একজন বাদশা ছিলেন, কিং ফয়সাল। উনি বেশ মুসলিম বিশ্বে জনপ্রিয় ছিলেন। তিনি প্যালেস্টাইন ইস্যুতে, মুসলিম ইস্যুতে অনেক বড় বড় ভূমিকা পালন করছেন। এবং তার একটা আমরা স্পিচ এখানে শুনতে পাবো। আহ إخواني ماذا ننتظر؟ إن القدس الشريف يناديكم ويستغيث بكم أيها الإخوة لتنقذوه من محنته ومما ابتلي به. فماذا يخيفنا؟ هل نخشى الموت؟ وهل هناك موتة أفضل وأكرم من أن يموت الإنسان مجاهدا في سبيل الله؟ فإني أدعو الله إذا لم يكتب لنا الجهاد وتفريق هذه المقدسات ألا يبقيني لحظة واحدة على الحياة. আমরা এখানে দেখতে পেলাম যে কিং ফয়সাল খুব প্যাশনেটলি ফিলিস্তিনের ব্যাপারে বলছিলেন। সাধারণত আপনার পলিটিশিয়ানরা অনেক কথাই বলেন, তবে তার কথার ভিতরে এখানে একটা আন্তরিকতার ভাব আমরা বুঝতে পারছিলাম। তো উনি পরে খুব দ্রুতই মারা যান, ওনাকে গুলি করে মেরে ফেলে ওনার এক কাজিন। তো এরপরে অনেক কিছু ঘটনা ঘটে, এর মধ্যে একটা বড় ধরনের ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আপনার জুহাইমান আল ওতাইবি।
যে আপনার যে প্রথম যে আল ইখওয়ান মুভমেন্টের কথা বলছিলাম, তার দ্বিতীয় জেনারেশন আর কি। সে আপনার মদিনা ইউনিভার্সিটিতে একজন বড় ধরনের স্কলার হিসেবে পরিচিত ছিল। খুব ইয়াং ছিল, বাট ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। এবং বড় বড় স্কলার যেমন আপনার আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ ইবনে আল উসাইমিন, তারা তাকে ইহতেরামের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে দেখত। কিন্তু সে হঠাৎ করে আপনার 1979 সালে, আপনারা হয়তো এটা যদি অনলাইনে সার্চ করেন এটা ভালোভাবে পাবেন, সে আপনার মক্কাকে হাইজ্যাক করে, অর্থাৎ কাবা ঘরকে হাইজ্যাক করে। তার আহ, তার একজন বোনের জামাই ছিল, তার নাম ছিল মোহাম্মদ। তাকে সে মাহাদি হিসেবে ঘোষণা করে। এবং সেইখানে বেশ প্রায় 2 সপ্তাহ পর্যন্ত একটা হোস্টেজ সিচুয়েশন ছিল। বেশ কয়েকশো লোক মারা যায়। অনেকদিন যুদ্ধ হওয়ার পর তারপর সে আপনার মক্কাকেও, কাবা ঘরকেও পুনরুদ্ধার করা হয়। জুহাইমানকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো তখন থেকে সৌদিরা হঠাৎ করে চিন্তা করলো যে আমরা যে সালাফিজমের উপর বসে আছি সেটা তো আমাদেরকে অনেক প্রবলেমের দিকে নিয়ে যায় মাঝে মধ্যে। এর মধ্যে আবার ঘটলো আফগান যুদ্ধ। আফগান যুদ্ধে আমেরিকা ইসলামিজমকে ব্যবহার করলো, কারণ সোভিয়েতকে ঠেকানোর জন্য ইসলাম তখন তাদের তাদের প্রয়োজন ছিল। তো সৌদি আরব সেখানে ইনভলভড ছিল, পাকিস্তান ইনভলভড ছিল। এবং পরবর্তীতে যখন সোভিয়েতদেরকে পরাজিত করা হইল, তখন আপনার ওই সালাফিরা একটা বিশাল ভূমিকা রাখছিল সেখানে। তো এরপর যেমন আমরা জানি উসামা বিন লাদেন, তারা আফগানিস্তানে যুদ্ধ করছিল। তারা এসে সৌদি আরবে ফিরে এসে তারা বলতে থাকলো যে আমরা এই জিহাদের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের সব সব সমস্যার সমাধান করে দিব। এর মধ্যে আপনার ইরাক আক্রমণ করে বসলো কুয়েতে। তো কুয়েতে আক্রমণ করার পর সৌদি আরবের তো এখন আহ, দরকার মিলিটারি সাপোর্ট। তারা নিয়ে আসলো আমেরিকানদেরকে। তো তখন আবার সালাফিস্টদের ভেতরে আরো ভাগ হয়ে গেল। একদল বলল যে আমরা কোনোভাবেই মানব না কাফির সৈন্যদেরকে আমাদের মাটিতে। আরেক দল বলল যে আমরা কিছু বলবো না, চুপ থাকি, কোন দিকে যায় আমরা দেখি, কারণ বেশিরভাগ মানুষই তো নিজের জীবনকে ভয় করে, তারা কিছু বলে নাই। আরেক দল আপনার পুরা দালালি শুরু করলো সৌদি বাদশার। তো রবি আল মাদখালি নামে একজন স্কলার ছিল, সে একটা বই লিখলো। সেখানে সে বলল যে আমেরিকান সৈন্য আনা শুধু জায়েজই না, এটা আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে। তো এই মাদখালি গোত্র আস্তে আস্তে পুরো সৌদি আরবের সবকিছুকে কন্ট্রোল করা শুরু করলো। ইউনিভার্সিটি বলেন বা আপনার যাদের ইনস্টিটিউশন গুলা বলেন, তারা সবকিছুতে আমাদের বাংলাদেশের ছাত্রলীগের মতো নিয়ন্ত্রণ করা শুরু করে। তো তারা আপনার সব সময় যত ইসলামিক মুভমেন্ট আছে, মুসলিম মুভমেন্ট ওরিয়েন্টেড লিডার আছে, জামাত ইসলামের নেতা বলেন, সৈয়দ কুতুব বলেন, তাদের ব্যাপারে তারা সবসময় নেগেটিভ কথা বলে। তো এই যে আপনার তারা হয়ে গেল আপনার সৌদি আরবিয়ার ইসলামিজমের পাওয়ার হাউস, অর্থাৎ মাদখালীরা। এবং তারা আপনার ওই ট্রেন্ড স্কলারদেরকে, বিশেষ করে গরিব দেশগুলা থেকে, বাংলাদেশ, তানজানিয়া, সোমালিয়া, এইসবের লোকজনরা যখন মদিনা ইউনিভার্সিটিতে যায় স্কলারশিপ দিয়ে পড়াশোনা করে আসার পরে, তারা এক একজন কট্টর মুসলিম মুভমেন্ট এগেনস্টে চলে যায়, মানে কোনো মুসলিম মুভমেন্টই আর সঠিক না তাদের মধ্যে। তো যে সৈয়দ কুতুবের তারা এত আহ সমালোচনা করে, তাদের হালাকাই হয় যে কেন সৈয়দ কুতুব বিভ্রান্ত ছিল, মানে বোঝা যাচ্ছে যে তারা কোথায় আছে। তো সৈয়দ কুতুবের ব্যাপারে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সৈয়দ কুতুব এবং জামাল নাসেরের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল। এবং আপনারা হয়তো জানেন, হিস্ট্রি ঘাটলে দেখবেন যে জামাল নাসের এবং আনোয়ার সাদাত একসময় ইখওয়ানুল মুসলিমিনের অংশ ছিল। তার হাসান আল বান্নার কাছে বায়াত দিছিল যে তারা ফ্রি অফিসার মুভমেন্ট নামে সেনাবাহিনীর ভিতরে একটা মুভমেন্ট করবে, যারা আহ, রাজা ফারুককে উৎখাত করবে এবং এখানে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এবং ওইখানে আপনার এডুকেশনে কাজ করতেন সৈয়দ কুতুব। আর মিলিটারি উইং এর ভিতরে ছিল আনোয়ার সাদাত এবং জামাল নাসেররা। বাট যখন তারা আসলে কু করলো এবং ইজিপ্টকে কিংডম থেকে রিপাবলিকে পরিণত করলো, তখন তারা আবার ইখওয়ানদের সাথে তাদের একটা সংঘাত তৈরি হলো। তো সৈয়দ কুতুব চাচ্ছিলেন যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, বাট জামাল নাসের সেটা চাচ্ছিল না।
এবং কিন্তু জামাল নাসের এতই ভালোবাসতো সৈয়দ কুতুবকে যে সে একবার বলছিল যে আপনাকে যদি কেউ ছুঁইতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। তো মজার বিষয় হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র হবে কি হবে না এটা নিয়ে তাদের মধ্যে মানে মতবিরোধ হয়ে যায়, তখন সেই সৈয়দ কুতুবকে ফাঁসিতে ঝুলায় এই জামাল নাসের। অথচ জামাল নাসের এবং সৈয়দ কুতুব দুজনই ইখওয়ানের একটা অংশ ছিল একসাথে। তো এটা একটা দুঃখজনক ইতিহাস। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ইতিহাস দেখলাম সেখানে দেখলাম ইসলামাইজেশনটা কোনো একটা সিম্পল প্রসেস না। মানে পলিটিশিয়ানদের যেমন ভূমিকা আছে, স্কলারদের ভূমিকা আছে, সুফিদের অনেক ভূমিকা আছে, এবং আমাদের ব্যবসায়ীদেরও অনেক ভূমিকা ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পলিটিশিয়ানদের যে পাওয়ার আছে সেটা দিয়ে তারা যে কোনো ধরনের ইসলামকে প্রচার করতে পারে, আবার তারা এটাকে ইচ্ছা করলে থামাইও দিতে পারে। আমরা যেটা জামাল নাসেরের কাহিনী থেকে বুঝলাম, সৌদি বাদশাদের কাহিনী থেকে বুঝলাম। এবং আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম কখনো চ্যালেঞ্জের মুখে না। মঙ্গল ইনভেশন যেটা প্রমাণ করে যে মঙ্গলরা আসলো মুসলমানদের ধ্বংস করতে, বাট তারাই পরে ইসলামের রক্ষক হয়ে যায়। তো আমি আর আপনি যদি ইসলামের কিছু নাও করি, আল্লাহর দিন কোনোদিন আহ পরাজিত হবে না। বাট আমি আর আপনি সবসময় আল্লাহর কাছে দায়ী থাকবো যে আমি একজন মুসলমান হিসেবে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি। তো আমরা জানি এখন বেশ কিছু দাওয়াতি মুভমেন্ট আছে। কেউ হলে যে এক্সট্রিম জিহাদি সালাফিস্টরা এখনো আছে, কিছু আছে মোনার্কিস্ট সালাফিস্ট যারা সব সময় বাদশার দালালি করে, যাদেরকে মাদখালি হিসেবে আমরা চিনি। কিছু সালাফি ধর্ম সংগঠন আছে যেমন মুসলিম ব্রাদারহুড, জামাত ইসলামী, হিজবুত তাহরির। মানে সালাফি বলতে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে, যেটা সালাফিজম দ্বারা প্রভাবিত, অর্থাৎ তারা সাধারণত আশারি বা মাতুরিদি আকীদায় বিশ্বাস করে না। আর যেটা দেওবন্দি আন্দোলনের মধ্যে তাবলিগটা এবং সুফিরা বেশ শক্তিশালী। আর কিছু এখন নতুন পাবেন প্রোগ্রেসিভ মুসলিম, যারা ইসলামের সবকিছুকেই ব্যাখ্যা করে একটা মানে সবকিছুতে মডার্নিটির সাথে এটাকে ম্যাচ করাইতে চায়। তো আমি শেষ করছি আজকের আলোচনা। তো শেষ করার আগে কোরআনের এই কয়েকটা আয়াত আপনারা সময় পেলে দেখবেন, যেখানে বনি ইসরাইলীদের কথা বলা হয়েছিল যে তাদের উপর যখন প্রথম ওয়াদার সময় আসলো, তখন তাদের উপর আমি এমন একটা কঠিন বাহিনীকে আমার বান্দাদেরকে প্রেরণ করলাম, তারা তাদের ঘরগুলোকে ধ্বংস করে দিল। কিন্তু পরবর্তীতে আবার আমি ওদেরকে ধন সম্পদ দিলাম, মানুষ দিয়ে শক্তিশালী করলাম, বাট তারা আবার খারাপ কাজে ফিরে গেল। তো আবার আমি তাদেরকে পরাজিত করলাম, লাঞ্ছিত করলাম। তো আমাদের সাথে এটা একটা মিল আছে আর কি। যেমন আমরাও জেরুজালেমকে দুইবার আমাদের কাছ থেকে হারাইছি। আমরা দুইবার এই ধরনের ডিস্ট্রাকশনের মুখোমুখি হয়েছি, যেটা বড় ধরনের, একবার মঙ্গোলিয়ানদের আর একবার কলোনাইজেশনের পর। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদেরকে যদি আমাদের দাওয়াতি কাজে এখন আমরা ইনভলভ না হই, আমরা যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে কিভাবে দাওয়াতি কাজ সেগুলো না বুঝি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে ইসলামকে মানে আমাদের মুসলিম হিসেবে আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো এই বলে আজকের লেকচার শেষ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নাসিব ভাই। জি ভাই, আমার কোশ্চেনটা হলো এই যে শেষের যে কোরআনের আয়াতটা আপনি দেখালেন, হুম। এখানে যে আল্লাহ বললেন যে প্রথম যখন তাদেরকে আমি পর্যদস্ত করলাম, আমার বান্দাদেরকে পাঠালাম, শক্তিশালী বান্দাদেরকে। তো হুম। আমরা ইতিহাস থেকে যতটুকু জানি, যারা বনি ইসরায়েলদেরকে ওই সময় পর্যদস্ত করছে ওনারা তো মূলত মুসলিম ছিলেন না। তা আল্লাহ তাদেরকে এখানে বান্দা বলে কেন সম্বোধন করলেন? এটা আমার মধ্যে একটা কোয়েরিজ আর কি। সবাই হ্যাঁ তো এটা আল্লাহর নিয়ে, বান্দা। হ্যাঁ হ্যাঁ। তো এটা নিয়ে আসলে আপনার অনেক ধরনের ব্যাখ্যা আছে আর কি। অনেকে তো বলেন যে এটা হচ্ছে যেহেতু আল্লাহর বান্দা, মানে হচ্ছে আপনার আহ তারা যেহেতু সবাই আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বুঝাইলেন যে তারা গিয়ে তাদেরকে পরাজিত করছে। আবার সেকেন্ড হইতে পারে যে এটা হয়তো আহ এমন কোন ঘটনার কথা বলতেছে যেটা ভবিষ্যতে ঘটবে।
অথবা ধরেন আপনার আহ সেটার দিকে ইঙ্গিত করছে হয়তো। তো এটা হচ্ছে খুবই আহ, মানে অনেক ধরনের এটার ইন্টারপ্রিটেশন হইতে পারে। বাট সহজ কথাই হচ্ছে যে আল্লাহর তো সবাই বান্দা, এই জন্য আল্লাহ হয়তো বান্দা বলে থাকতে পারেন। অথবা যখন যারা তাদেরকে পরাজিত করছে তারা হয়তো পরবর্তীতে কোনো সময় হবে, এবং তারা আল্লাহর বান্দা হিসেবেই থাকবে আর কি পরিচিত। তো এই আর কি, আপনার এটার কোনো সরাসরি উত্তর আমি জানি না। এটা হচ্ছে মূল কথা। জি ভাই, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। এই মাতখালি আন্দোলন মানে কি বলে মাতখালি ভাবধারা যে সাপোর্ট, এটা কি আসলে পুরা গালফ কান্ট্রিকেই সাপোর্ট দিচ্ছে? পুরা এখন গালফ মূলত গালফটাকে ওরা কন্ট্রোল করে মেইনলি, কারণ সেটা তাদের এজেন্ডাকে সাপোর্ট করে আর কি। অর্থাৎ আপনি স্কলাররা যাই বলবে, মানে শাসকরা যাই বলবে তাই তারা জায়েজ করে দেয় আর কি। তো এটা তাদের জন্য সুবিধা। গালফের মধ্যে কাতারকে একটু ডিফারেন্ট মনে হয় না? কাতার তো আবার ইখওয়ান বা কাতারের ডিফারেন্ট, বা হ্যাঁ। হামাসকে সাপোর্ট দেয়। হুম হুম। না, সেটা ঠিক আছে, অনেক ডিফারেন্স, অনেক ধরনের বিভিন্নতা থাকবে, সপ্তাহ 100% হয় না। তারপরেও আপনার বিশেষ করে আপনার সৌদি আরবিয়াতে এবং ইউএইতে তাদের একটা বিশাল প্রভাব আর কি। কাতারের বাদশা এবং কুয়েতের বাদশার আবার ডিফারেন্ট ইতিহাস আছে, এই জন্য তারা হয়তো ওইভাবে মাতখালি দ্বারা প্রভাবিত হয়নি এখন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে ভাই, যদিও আমি তো জি নতুন, বলেন। আজকে পরিচয়টাকে ভালো করে জানতে চাই। জি বলেন রেজাল্ট ভাই, কোয়েশ্চেনটা কি? জি, মানে আমি তো আজকে নতুন, হুম। আপনার পরিচয়টা একটু ভালো করে জানতে চাই। আচ্ছা, আমার পরিচয়। আচ্ছা, জি, আমি আপনাকে আমার পরিচয় পরে ফোনের মাধ্যমে দিব আর কি, তাহলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে। তো আর কেউ? তো আমাদের কিছু পেন্ডিং অ্যাসাইনমেন্ট আছে, তো আপনাদেরকে এই জন্য এই সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট আমি দিব না। আম, আপনারা আজকের ক্লাসে খুব বেশি অ্যাসাইনমেন্টের মতো বিষয়ও নাই, এটা মূলত ছিল একটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরা। তো আপনারা এই সময়টাকে কাজে লাগায় যদি কোনো পেন্ডিং অ্যাসাইনমেন্ট আগের থাকে এগুলো একটু আপনারা সাবমিট করার চেষ্টা করবেন আগামী 2 সপ্তাহের ভিতরে। আম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? শিবলি ভাই, নজরুল ভাই, মাসুম ভাই, নাসির ভাই তো কোয়েশ্চেন করছেন, আহসান ভাই। না ভাই, আমার কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার দুইটা কোশ্চেন নেবেন? হ্যাঁ শিওর ভাই, অবশ্যই। আপনার কোয়েশ্চেন উত্তর দেওয়ার আগে একটু ভাইদেরকে বলি, যদি কারো কোনো ব্যস্ততা থাকে তাহলে আপনারা এখন লিভ করতে পারবেন, এটার জন্য আমার পারমিশন অপেক্ষা করার দরকার নেই। হ্যাঁ শিবলি ভাই। শিবলি ভাই, কোয়েশ্চেন করতে পারেন। একটা হলো যে মাদখালিটা আসলে আমি নিজেই অনেকদিন থেকে বুঝতে পারছিলাম না। রাইটলি আপনি আজকে এনেছেন। আমি একটু বুঝতে চাচ্ছি যে এটাকে সহজ করলে কি দাঁড়ায়। একবারে সহজ যেমন আপনি বলছেন আমাদের মুসলিম মুভমেন্ট গুলা, এর স্ট্যাটাস আপনি সুন্দর করে বলেছেন যে আইডিওলজিক্যাল মুভমেন্টস, এই যে একটা মডার্ন মুভমেন্টস, এগুলা এই মাঝখান থেকে সহজ করে বললে কি বুঝে? কারণ আলেমরা এটা নিয়ে বিতর্ক করে দেখেছি, কিন্তু কিছু বুঝতে পারি এটা বুঝতে হলে ভাইয়া প্রথমে বুঝতে হবে ইতিহাসটা।
ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে একটা এক্সট্রিমিস্ট আইডিওলজি প্রথমে প্রচার করেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তো এইটার একটা পর্যায়ে এসে যখন মডার্ন স্টেটটা প্রতিষ্ঠিত হয়, তখন আপনারা দেখলেন যে এক ধরনের গোষ্ঠী ছিল, তারা ওই এক্সট্রিমিজমকে সব জায়গায় প্রসার করতে চাচ্ছিল। বাট যেহেতু একজন লিডার, আপনি স্টেটের যখন শাসক হবেন, তখন তো আপনি ওই যে এক্সট্রিম আইডিয়া সব জায়গায় প্রসার করতে গেলে আপনার একটা ইম্প্যাক্ট পড়বে। তো তারা তাদেরকে সাবডিউ করেন বা ক্রাশ করেন আব্দুল আজিজ। তো তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ তখনও ছিল। তো যেটা আমরা পরে দেখতে পেলাম 1979 সালে, যখন জুহাইমান কাবাকে দখল করে। বাট তখন আবার ওদেরকে ক্রাশ করা হইলো। কিন্তু আপনার যখন 90-এর দশকে দেখতে পাইলো যে সৌদি সরকাররা যে বারবার এই ধরনের মুভমেন্ট আমাদের উপর মাথাচাড়া দিয়ে উঠতেছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করছে, তখন তারা বুঝতে পারলো যে এমন কিছু একটা গোত্র বের করা দরকার যারা সবসময় তাকে সাপোর্ট করবে। তো সরকারকে যেন সরকারি বা দালালি আলেম বলতে পারেন আর কি, একটা গোষ্ঠী বের হইলো যারা সবকিছুকেই আপনার সরকারি যাই করে তাকে নেতার আনুগত্যর নাম দিয়ে এটাকে সমর্থন করাকে জায়েজ করে ফেলে। তো সেই শুরুটা করে রাবি আল মাদখালি। তো সেইখান থেকে এই মাদখালি গোত্রটা শুরু হয় আর কি। তো তারা আপনার সব ইনস্টিটিউশন গুলাকে দখল করে নেয়, বিশেষ করে সৌদি আরবিয়াতে। এবং সেইখানে আপনি যদি মাদখালি না হন, তাহলে আপনাকে ওখান থেকে ডিগ্রি নিয়ে বের হইতেও আপনাকে অনেক কষ্ট, মানে কঠিন বাধা পেরিয়ে আসতে হয় আর কি। তো এই জন্য আপনার দেখবেন যে আমাদের দেশীয় অনেক স্কলার ওখানে যাওয়ার পর, আসার পরে এমন এমন কথা বলে যে সব মুসলিম মুভমেন্টই এখন খারাপ, নাজায়েজ, খারেজি হয়ে গেছে। তাই না? তো মূল কথা হচ্ছে মাদখালি হচ্ছে আপনার সরকারের সব অপরাধকে জায়েজ করার জন্য তৈরি হওয়া একটা ধর্মীয় গোষ্ঠী। সৌদি সরকার। সৌদি সরকার বলেন বা কিছু আপনার ওই গোত্রের যেগুলো সরকার আছে আর কি। এখন সেটাকে আপনি এক্সট্রাপোলেট করে আপনি অন্য জায়গাতেও ব্যবহার করতে পারেন। যেমন আমাদের দেশেও অনেক লোক আছে যারা আপনার সরকারকে, সরকারের বিরোধিতা করাকে নাজায়েজ মনে করেন। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি মনে করি যে আজ পর্যন্ত আপনি যত লেকচার দিয়েছেন, আপনার প্রতিটি ওয়ার্ড এটা ওয়েল আইডেন্টিফাইড, ওয়েল রেফারেন্স এগুলোর আছে, ওয়েল থট। তো একটু জায়গায় আমি আজকে একটু খটকা দেখছি যে আপনি আব্বাসী আমলের আগের খলিফারা বলছেন যে নামকা ওয়াস্তে ছিলেন, এমনকি একটা পর্যায়ে তাদের উৎখাতের সময় খলিফার বেগমদেরকে গণধর্ষণ করা হয়েছে। এটা কতটুকু, এটা যদিও আপনি বলছেন এটা ক্ষমতাহীনতার প্রমাণ, আমার মনে হয় আমি এটাই বুঝতে পেরেছি, কিন্তু এটা হাউ অথেন্টিক ইট ইজ যে এখানে আনার মতো। ইবনে কাসিরের একটা বই আছে আপনার, তারিখে ইবনে কাসির, ওখানে আপনার এটা উল্লেখ করা হয়েছে যে আব্বাসীয়রা যখন উমাইয়াদেরকে ক্ষমতা দখল করে, তখন তারা ড্যামাস্কেসে গণহত্যা চালায়। তারা আপনার খলিফা সুলেমান যে ছিল তার কবর খুঁড়ে তাকে, তার মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেয়, পিটায়। তারপর আপনার মুয়াবিয়ার কবরকে খুঁড়ে ফেলে, কিন্তু ওখানে কোনো লাশ পায় নাই, কারণ ওখানে শুধু হাড্ডি ছিল। তো তারা তারপরে গিয়ে তৎকালীন যে খলিফা ছিল তার স্ত্রীকে, তাদের মেয়েদেরকে এনে গণধর্ষণ করে। তো ওইটা ছিল আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার সময়কার ঘটনা। এটা ইবনে কাসিরে আছে। আহ, আর ওই যে বই আছে ওটা আপনাকে আমি যদি চাই পরে শেয়ার করতে পারবো আর কি, যদি আপনি চান। তাহলে এই রেফারেন্স হলো যে এক্সট্রিম অ্যাঙ্গার শো করার জন্য তারা এটা করেছে, এক্সট্রিম অ্যাকশন। আসলে সমস্যা হচ্ছে কি, আপনার যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট অনেক সময় ধর্মের নাম ব্যবহার করে, বাট যখন ক্ষমতা দখল করে তখন তারা আসলে ইসলামের ভিতরে আর থাকে না। তো এই ধরনের কাজ তারাও করছে, আপনার আব্বাসীয়রাও করছে। তাদের একটা ক্ষোভ ছিল উমাইয়াদের প্রতি, যেটা বহিঃপ্রকাশ করে। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক।
তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা ক্লাস শেষ করি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের গ্রুপে কোয়েশ্চেন করতে পারেন। গ্রুপটা একটা কমিউনিটির ভিতরে ঢুকছে, আপনারা জানেন। যদি আপনাদের খুঁজে বের করতে কঠিন হয় তাহলে আমাকে জানাবেন। ওই মুসলিম সার্কেল অফ কানাডা কমিউনিটির ভিতরে আপনারা মেম্বার ক্যান্ডিডেটদের গ্রুপটা পাবেন। ওখানে আপনারা যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর জাযাকাল্লাহু খাইরান। আমরা পরবর্তী 2 সপ্তাহ পর আবার ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।